বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক So guys, ওয়্যারলেস সানগ্লাস so guys, আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ 1433। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই তো আমাদের কিন্তু পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ ওইভাবে আমরা পালন করি না। আমার অনেক শখ ছিল এভাবে মাটির ইয়েতে সবকিছু সুন্দর করে সাজাবে, আর পান্তা ভাত তো খেতে সবারই ভালো লাগে, বিশেষ করে গরমকালে। আমার মেয়ে কিন্তু অলরেডি উঠে গিয়েছে, বাট তখন কয়টা বাজে আপনারা জানেন? তখন বাজে অলমোস্ট 1:30। প্রতিবার দেখা যায় আমরা সবাই একসাথে সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে ফেলি, বাট এবার আর আমরা উঠতে পারিনি, লেট হয়ে যায়। তো বাবা হচ্ছে সকাল সকালে খাওয়া দাওয়া করে দোকানে চলে গিয়েছে, আর এখানে আমি একাই খাচ্ছিলাম। তো আমার ভাইয়া বলতেছিল, কই তুমি একা খাচ্ছ? এই তো আমিও খাচ্ছি। টেবিলে তো একাই বসা, আলু ভর্তা অনেক ঝাল হয়েছে। সাইজটার মতো আম্মুও নাই, আম্মু বাইরে গেছে ফারিস্তাকে নিয়ে, একাই খেতেছে। আম্মুরই পয়লা বৈশাখ, নতুন জামা পরছো আজকে, কিন্তু একা একা। এবার একসাথে সবাই খাইতে পারলাম না। আমি একা খাইলাম, সোয়াদ একা খাইলো, তুমি আর রিফাত এখন বসছো, আর আরেকজনে ভিডিও করতেছে। ভিডিও ছবি তোলার স্টাইল দেখ। সোয়াদ তুলছে তো, আমার মোবাইল আছে। দেখতেই তো পেলেন আমাদের খাওয়া দাওয়ার পরে এখন আম্মু আর ফারিস্তা পাপা খাওয়া দাওয়া করতে বসেছে। আমাদের কাজিনদের একেবারে সকাল সকালে আসার কথা ছিল, যে সবাই মিলে একসাথে পান্তা ভাত খাবো, বাট না, ওরা হচ্ছে দুপুরের দিকে আসবে। আমাদের রেডি হয়ে থাকার কথা ছিল, বাট আমাদের খাওয়া দাওয়া করে রেডি হতে হতে লেট হয়ে গেছে, এবং এর মধ্যে অলমোস্ট ওরা চলে এসেছে। ওরা কিন্তু সবাই রেডি, তো আমাদের রেডি হতে হতে একটু লেট হয়ে গেল। দেন এই তো সবাই অপেক্ষা করছে। এটা আমার বড় বোনের মেয়ে, এই তো আব্বু, আর এই তো লাকি আপু। আমরা সবাই বের হওয়ার জন্য প্রস্তুত এখন। মেরন পয়লা বৈশাখ শেষ হয়ে যেতেছে, রাত হয়ে গেছে, 5টা বাজে, অন্ধকার হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি। এই তো ফারিস্তা আর মারিয়াম ওদের সুন্দরী বড় খালামণির সাথে হেঁটে যাচ্ছে। দুজনকে কি কিউট লাগতেছে, মাশাআল্লাহ বলে দিয়েন একটু। আই লাভ ইউ। পড়বা পড়বা। এই যে নানু নানু। অ্যাট লাস্ট আমরা বের হতে পেরেছি। আমাদের বের হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছে। সবাই এই টাইমে ঘুরে ফিরে চলে আসে, আর আমরা মাত্র যাচ্ছি। এই তো আব্বা আম্মু সোয়াদ এক রিক্সাতে, আমরা এক রিক্সাতে। অ্যান্ড যাওয়ার পর ফারিস্তার প্রথম কাজ হচ্ছে বেলুন নেওয়া, সো ও নিচ্ছে। আমরা যেখানে এসেছি এখানে হচ্ছে কনসার্ট হওয়ার কথা, প্রতিবারই হয়, বাট এবার এসে একেবারেই মনটা খারাপ হয়ে গেছে, কারণ আসার পর জানতে পারলাম সব কিছু কনফার্ম ছিল, বাট সকাল সকাল ওনাদের মধ্যে ঝামেলা লেগে কনসার্ট আর হয়নি। পুরা মেলা টেলা সব ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আর কি করবো, এত লেট হয়ে গেছে, আর কোথাও যাওয়ারও সময় নেই। এখানে এসে আমরা সবাই মিলে নিজেদের মতো একটা ভিডিও করে নিচ্ছিলাম। অন্ধকারও হয়ে যাচ্ছে। কারে এই যে ক্যামেরাম্যান। আর এত পরিমাণ ভিড় ছিল, বাচ্চারাও দোলনা টোলনা সবকিছুতে উঠেছিল। তো এই টুকটাক যেগুলো খালি পাচ্ছিল ওইগুলোতেই ফারিস্তা আর মারিয়ামকে উঠানো হয়েছে। মারিয়াম অনেক ভয় পাচ্ছিল। তো নানা নানু থাকলে এটি একটা শান্তি, ওদের কাছে বাচ্চাকে রেখে নিজেদের মতো এনজয় করা যায়। এই তো ফারিস্তা এখানে হচ্ছে কি যেন এটাকে কি বলে জানি না। মারিয়ামকে লাস্টে দোলনায় ওঠানোর অনেক ট্রাই করা হয়েছে, বাট ও এত পরিমাণ ভয় পাচ্ছিল আর উঠিনি। ওরে আমি ভিডিও করতে, তুমি ওই দিকেই থাকো। ভিডিও করতেছে আম্মু, আম্মু হ্যান্ড ওভার বুঝছো, যখন ছবি তুলতে গায় তাহলে ছবি তারপরে কি হলো পরে হ্যান্ড ওভার 2 জিপিএ 5 এখন আমার বাপের ওভার বুঝছো। হ্যাঁ এবার ঠিক আছে, দেই মারা মানে কি মেলা কল ভাবছিল। আপু হচ্ছে এখানে আপুর দুইটা, আমার একটা এবং মেহেরুনের একটা কিনে দাঁড়িয়েছিল, এবং পাখি আপুর বড়টাকেও ডাকতেছিল, বাট ও যাচ্ছিল না। এখানে হচ্ছে আইসক্রিম পাওয়ার পর আমরা খুশি হয়ে গিয়েছি, কারণ গরমের মধ্যে এটা একটা শান্তি। অ্যাট লিস্ট আজকে ললির মতো আইসক্রিমটা পেয়েছি এখানে। ভালোবাসা অবিরাম। ওমা হ্যাঁ কে খেয়ালো আচ্ছা আমার দিছে টেস্ট করো, আমি খাইতেই দিছি, আমি ডং করতে দেই নাই। না না খাও খাও, আরে খাও খাও। একটু ডাক কিছু একটা
এবার বলো বৈশাখী শুভেচ্ছা সবাইকে। ভাই দেখেন গাইস, তো গাইস ওয়্যারলেস সানগ্লাস আমাদের মাঝে আছে। ওয়্যারলেস সানগ্লাস আমরা যাবার টাইমে মারিয়াম হচ্ছে ওর ভয়কে জয় করে একটুখানি দোলনায় উঠেছিল। সো এই বিষয়টাই হচ্ছে মেরুন একটু ক্যাপচার করে রাখে। বাহিরে এত গরম, এত অস্থির লাগতেছিল, যেহেতু মেলা এবং কনসার্ট কোনো কিছুই আমরা পাইনি। সো আমরা চলেই আসি, রাত পর্যন্ত আর থাকা হয়নি। এসে দেন হচ্ছে এখানে চায়ের আড্ডা চলতেছে, সবাই মিলে একসাথে 1 কাপ চা এই 3 পিচি মিলে খাচ্ছিল। ব্যাপারটা অনেক সুন্দর লাগতেছিল। আর দিনের বেলায় এসে আর এখন এগুলা খাইতেছে। হাই গাইস, আই রোবট। ও এখন খাবেই না, দেখো। আমি তো খাবোই না। আরে খাও তো মিয়া। না কি খাইতেছো? খুদে ভালো। টেস্ট কেমন হয়েছে? আরে দেখে মনে হচ্ছে কপালে সিঁদুর দিছে, মানে এই জায়গাটা লাল লাল হয়ে রইছে, মেকআপ উঠে গেছে মনে হয়। থ্যাংক ইউ। কি দিয়েছো এটা? কি আমি? থ্যাংক ইউ। তুমি রান্না করেছো? আমাকে খেতে দিস আমি। ও ওই যে আপি খেলতেছে, যাও আপি কাছে যাও, যাও যাও আপির সাথে খেলো, যাও। রাতে বেলা আমাদের ভূতে ধরেছিল, তাই আমরা আবার এত রাত্রে বের হয়েছি। বুঝে এটা, বুঝে এটা, আবার ভাবটা বেশি লইল। সবই বুঝে কিন্তু নাটক করতে স্পিডার খাওয়া শিশু। আমার থেকে দূরে দূরে চলে যাও। খাইবো না, যাও। দূরে যাবো এরিছে। চটপটি একবারে গরম গরম ধোয়া ওড়া। আর একটু লোভ লাগাও মেরুন রে, একবারে গরম। আপনার টেস্টটা কিন্তু মিক্স করে দেন। না হ্যাঁ মুড়িটা অনেক মজা হয়, কিন্তু মুড়ি তো বেচা না কত দিন ধৈর্য কুলাচ্ছে না, সেই গরম সেই গরম। নাবিলা দেখতেছে, নাবিলা লোল পরে যাবে। ও তোমার চটপটি, তোমার কি চটপটি? এই ছেলে তোমার কি? আল্লাহ কিভাবে খাচ্ছে দেখেন, অস্ট্রেলিয়ান প্রবাসী সবাই খাচ্ছে। রাত বাজে কয়টা একটু বলো? রাত বাজে এখন 12টার। চক লাগলে নাও। 12:30 বাজে। বেশ মিষ্টি টাকা আছে, মিষ্টি দিয়ে দেন। চটপটি ভালো লাগে না। কাপল লাইফ আর এই যে সিঙ্গেল লাইফ। কামিং সুন। হ্যাঁ কোন জায়গাতে কামিং সুন মিয়া একটু কইবা? বাকি দোকান না কো। ফুচকা খাওয়ার জন্য রুহু বের হয়ে যাচ্ছিল, ঠিক আছে? আমাদের সবার চটপটি খাওয়া শেষ, মাত্র পাইছে। এই যে দেখেন গাইস কিভাবে খাচ্ছে, চলে যা হয়। মুখের সাইডে টাইডে সব জায়গায় লাগিয়ে আছে। আল্লাহ। আর এই যে দুই কাপল, কাপল হ্যাঁ ডার্লিং ভালো। সব দিন মিষ্টি না। আপুর জামাই নাই, আমারও জামাই নাই। গেট লাগানো থাকবো। আরে আমাকে কয়টা বাজে আবার খাইতে বসলা আপু? একটা 20 বাজে। আমরা এই মাত্র ফুচকা চটপটি খাইছি। হ্যাঁ হ্যাঁ এর আগে পান্তা ভাত খাইছি। পান্তা ভাত খেয়ে দেন আমরা বাইরে গেছি, চটপটি ফুচকা খেয়ে এসে, ও বাইরে তখন আমি আবার পান্তা ভাত খাইনি। আমি সেই যে সকালে খাইছিলাম, মানে 12:30টার দিকে, আর ও তো খাইছে দুপুরের দিকে।
ওই যে 12:30টার দিকে পান্তা ভাত খেয়েছিলাম, এখন এই যে খুদের ভাত খেলাম, ঠিক আছে? দুপুরের খাবারটা এখন রাত্রে খাইলাম, সকালের খাবার খেয়েছি দুপুরে। খুদের ভাতের সাথে মানুষ ভর্তা আচার খায়, খুদের ভাতের সাথে মানুষ আচার খায়। আল্লাহ, আর কি কি আছে কম্বিনেশন? আমি খাই না। আমাদের ওলট পালট এই ভ্লগটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমরা কাজিনরা ভোর 4টা পর্যন্ত অনেক বেশি এনজয় করেছি। এত ফুটেজ আর নেওয়া হয়নি। এই তো সকাল হয়ে গিয়েছে, আপু অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে। আর এই যে আমার করুণ অবস্থা, ওরা সবাই ঘুমাতে পারলো, আমি আর ঘুমাতে পারিনি, কারণ ফারিস্তা আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই উঠে কান্না করছিল। আমরা উঠে গেলেও বাকিরা সবাই এখনো ঘুমাচ্ছিল। সো আম্মু কিন্তু অলরেডি দুপুরে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আপু যেহেতু কাচ্চি বিরিয়ানি খেতে চেয়েছে, সো ওইটারই প্রসেসিং চলছে। তোমার স্যারাটা সারা রাত না ঘুমাইয়া কি হয়েছে? আরে ফারিস্তার জন্য আমরা কেউই ঘুমাইতে পারি নাই, আব্বু আম্মু আমি। খালি ঘুমাইছে কে? রিফাত, তাই না মামনি? হ্যাঁ, রিফাত, বিলাল আর সোয়াদ। আমরা কান্নার শব্দ শুনলে ঘুমাইতে পারি না, আর ওরা কান্নার মধ্যে ঘুমায়। কয়টা বাজে? আমরা এখন নাস্তা করি 12:30 বাজে, তাও তো আজকে আগে ভাগে উঠছি, তাই না মামনি? কি তোরা খাবি? হ্যাঁ, খেয়ে ফেলি। ফারিস্তা তো ঘুমায়, খেয়ে ফেলি। এনারা হচ্ছে আমারই ব্লগ দেখতেছে, হ্যাঁ, কিন্তু সুমুর বিয়ের লোডিং হচ্ছে, লোডিং। এখানে আমরা সবাই মিলে নাস্তা করার পরে যে আমাদের মনে পড়েছে যে আমরা তো এটা একটু ভিডিও করতে পারতাম, বাট খেয়াল ছিল এটা নেই। লাখিয়াপুর পাক্কি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি বলতে চায়, সেদিন বলে কি পাক্কি বিরিয়ানি। সেই পাক্কি বিরিয়ানিরই রান্না প্রসেসিং চলছে। যাই আমরা নাচানাচি করি। বানামাও আমি তো নিলাম এদিক থেকে। এই যে সব পাগল ছাগলের। আমি ভিডিও করলে নাবিলার খাওয়া বন্ধ হয়ে যায়, বুঝছো? আমি ভিডিও করলে নাবিলার খাওয়া বন্ধ হয়ে যায়, মনে বেশি খাবে, এই জন্য আমরা দেখে ফেলবো। কি দেখো পুরো মারিয়ামের মতো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার পাক্কি বিরিয়ানি কাচ্চি লেগতে চাও? কাচ্চি লেগতে জানে, মুখ দিয়ে কইছে। হাপ কাচ্চি বিরিয়ানি কয় পাক্কি। কাচ্চি আমার আম্মু, আম্মু কাকি পাক্কি বিরিয়ানি না, সরি লাখি আম্মু কাকি পাক্কি বিরিয়ানি। আপুরা আরো পরে যেত, বাট তার 2 ছেলে এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল সবাইকে। আপু একেবারে পাগল পাগল হয়ে তখনই রওনা দিয়ে দিচ্ছে যে না আর থাকবো না, চলেই যাবো। বলো আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ। আরে এই রে হয়তোবা আমরা তেমন কোনো ঘোরাফেরা করতে পারিনি, বাট আমরা আমাদের মতো আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি। সো জানি না আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগবে, আমরা তো অনেক বেশি এনজয় করেছি ভাই। তো এই ব্লগটা এখানেই থাকছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।